চালকরা তাদের কর্মঘণ্টা সীমিত, বায়ু চলাচল এবং উল্লেখযোগ্য ভিড় সহ বাসের ভিতরে খাটান, যার ফলে বায়ুবাহিত রোগ ছড়িয়ে পড়ার পরিবেশ তৈরি হয়। বাস চালকদের বাসে ওঠা যাত্রীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সময় ধরে এক্সপোজার থাকে, যা তাদের বায়ুবাহিত অসুস্থতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। বর্ধিত বিএমআই এবং বার্ধক্যের মতো কারণগুলির পাশাপাশি বাস চালকদের কর্মপরিবেশ তাদের কোভিড-19 এর ঝুঁকি রাখে, যা পেশাগত ঝুঁকি তৈরি করে। ফ্লোর ক্ষেত্রে বাস, ট্রাম চালকরাও ইনফ্লুয়েঞ্জার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। এগুলো হচ্ছে করোনার বছরের কিছু জনসচেতনতা বিষয়ে কিছু তথ্য। এগুলো এই মুহূর্তে থাকছে না, সেই হিসাবে তথ্যগুলো জেনে নেন। করোনার বছরগুলো কতটুকু ঝুঁকিতে ছিলেন এই পেশাদারী জীবী যারা রয়েছিলেন। সীমিত সামাজিক দূরত্বের কারণে জনসাধারণের মুখোমুখি হওয়ার পেশা ইনফ্লুয়েঞ্জার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে, যার ফলে সংক্রামিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা যায়। সামাজিক দূরত্বের অভাব, যা প্রায়শই বাসে অনিবার্য, বাস চালকদের জন্য ইনফ্লুয়েঞ্জার ঝুঁকি বৃদ্ধি করে। বাস চালকদের সংবেদনশীলতার কারণে বায়ুবাহিত অসুস্থতার বিস্তার কমাতে বিশেষ করে কোভিড-19 মহামারীর সময় বিভিন্ন কৌশল বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাসের বায়ু চলাচল উন্নত করা এবং কর্মক্ষেত্রে ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম পিপিই সহজেই উপলব্ধি করা। আপনারা দেখছেন এই বিষয়গুলো সাময়িক সময়ের যে তথ্য। মানসিক চাপ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরছি। বাস চালকদের সঠিকভাবে পরিচালনা করার ক্ষমতা ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা একটি বিশাল ভূমিকা পালন করে, যার ফলে মানসিক চাপের সময় তারা নিজেদের এবং যাত্রীদের ঝুঁকির মধ্যে ফেলে। 2024 সালের প্রকাশিত মানসিক স্বাস্থ্য ও প্রতিরোধে প্রকাশিত একটি পদ্ধতিগত পর্যালোচনা অনুসারে অনেক চালক তাদের কাজের প্রচেষ্টার জন্য অর্থ, সম্মান এবং মর্যাদার অভাবের কথা জানিয়েছেন। এটি সরাসরি চাপের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে এবং আংশিকভাবে এটির জন্য দায়ী করা যেতে পারে যে বাস চালকদের যাত্রীর সংখ্যার চেয়ে দূরত্বের উপর ভিত্তি করে ক্ষতিপূরণ দেওয়া হয়। এটি দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য উৎসাহিত করে, যা পুরো কর্মদিবস জুড়ে মানসিকভাবে সতর্ক থাকার কারণে মানসিক ক্লান্তিতে অবদান রাখতে পারে। অতিরিক্তভাবে ড্রাইভার যাত্রী দ্বন্দ্ব মানসিক যন্ত্রণার সাথে সম্পর্কিত, যা মানসিক ক্লান্তি এবং নিন্দার প্রভাব দ্বারা মধ্যস্থতা করা যেতে পারে। এই আচরণের মধ্যে মতবিরোধ, শারীরিক যোগাযোগ এবং বাড়া ফাঁকি অন্তর্ভুক্ত থাকতে পারে। জটিল ড্রাইভিং পরিবেশ অতিরিক্তভাবে যানজটের কারণে চাপের কারণ হতে পারে এবং সময়ের সীমাবদ্ধতা বাস চালকদের প্রস্রাবে অ্যাড্রেনালিন এবং কর্টিসলের মাত্রা সরাসরি বৃদ্ধি করে বলে দেখা গেছে। তাড়াতাড়ি বা দেরিতে কাজের সময় চালকদের ঘুমের মান এবং পরিমাণও হ্রাস করতে পারে। এটি মানসিক চাপের মাত্রা বৃদ্ধি করে বলে প্রমাণিত হয়েছে বা ফলস্বরূপ ঘুমের মানও হ্রাস করে। এটি চক্র তৈরি করে। কর্মক্ষেত্রে চাপ অতিরিক্তভাবে কর্মক্ষেত্রের ক্লান্তি সৃষ্টি করতে পারে, যা অ্যালকোহল অপব্যবহার, বিষণ্ণতার এবং ঘুমের ব্যাধির সাথে সম্পর্কিত। অতিরিক্তভাবে মানসিক ক্লান্তি প্রদাহ বিরোধী মধ্যস্থতাকারীকে বৃদ্ধি করে বলে প্রমাণিত হয়েছে, যা বিষণ্ণতার বা উদ্বেগের বিকাশের সাথে যোগাযোগ করতে পারে। সিডিসির মতে উদ্বেগ এবং দীর্ঘস্থায়ী চাপ হৃদরোগের ঝুঁকির কারণ হতে পারে। সেজন্য পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। এতে গিয়ে অনেক কিছু ঝুঁকি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যানবাহন দুর্ঘটনা বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি। বাস চালকরা বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সময় তাদের যাত্রীদের দায়িত্ব পালন করেন। মানসিক চাপ, ক্লান্তি, দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয়তা, যাত্রীদের বিক্ষেপ, ট্রাফিক সমস্যা, যা যানবাহন দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। উপরে উল্লেখিত একাধিক পরিস্থিতিতেও চালক সতর্কতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রয়োজন, যা ক্লান্তি বা ঘুমের অভাবের কারণে চালকদের কর্মক্ষমতা ব্যাহত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর বাসের সাথে জড়িত 60,000টির বেশি দুর্ঘটনা ঘটে, যা সংখ্যাটি কেবল ক্রমবর্ধমান। শিফটে থাকাকালীন চালকদের তাদের চারপাশে পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং ড্রাইভারের সতর্কতা ও ক্লান্তি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ রয়েছে। সার্কাডিয়ান ছন্দ, নিয়ন্ত্রণহীনতা এবং কাজের চাপ, পাশাপাশি ঘুমের ক্ষতির কারণে ক্লান্তি হতে পারে। যারা রাত্রে
কাজ করেন এবং দিনের বেলা ঘুম পান তাদের জন্য এটি সার্কাডিয়ান ছন্দকে নেতিবাচকভাবে প্রভাবিত করে, সতর্ক থাকার ক্ষমতা ব্যাহত করে, সম্ভাব্য দুর্ঘটনার তীব্রতা বৃদ্ধি করে। অনিদ্রার সাথে যুক্ত অসঙ্গতিপূর্ণ এবং অনিয়মিত ঘুম যানবাহন দুর্ঘটনা বৃদ্ধির একটি কারণ। এটি ঘুমের সময় কমানো, ঘুমের অভাব অথবা ব্যক্তির চিকিৎসার ইতিহাস থেকে প্রকাশ পায়। অনির্ধারিত ঘুমের ব্যাধির সমস্যা রয়েছে, তাই চিকিৎসা না করানো এবং বাস চালকদের পেশাগত স্বাস্থ্যের উন্নতি এবং যানবাহন দুর্ঘটনার ঝুঁকি কমাতে হস্তক্ষেপ এবং সুপারিশগুলির মধ্যে রয়েছে ঘুমের ব্যাধিগুলির নির্ণয় এবং চিকিৎসা প্রদান করা, যা চালকদের ক্লান্তি, দুর্বলতা এবং সতর্কতার মাত্রা মোকাবেলা করতে পারে। ঘুমের সমস্যা সমাধানের সহায়তা করার জন্য কাজের সময় চক্র নিয়ন্ত্রণ করার আহ্বান রয়েছে। বাস চালকদের স্বাস্থ্য তাদের যাত্রীদের এবং নিজেদের এবং রাস্তায় থাকা অন্যদের স্বাস্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। ডিজেল এক্সপোজার। বাস চালকদের পেশায় প্রকৃতির কারণে ডিজেলের নির্গমনের সম্পর্কে আসা সম্ভাবনা রয়েছে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অ্যান্ড ক্যান্সার IARC দ্বারা ডিজেল কণা পদার্থ DMP মানুষের জন্য সম্ভাব্য কার্সিনোজেন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং ছোট কণার আকারে কারণে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। DMP কণার ছোট আকারে ব্যাস, যা >1 মিমি ব্যাস থেকে শুরু করে গ্যাস শ্বাস নেওয়া সহজ হয়, যা আটকে গেলে এবং ফুসফুসের ব্রাঙ্কিয়াল এবং অ্যালভিওলার অঞ্চলে জমা হয়ে এটি সমস্যা হয়। যেসব শ্রমিক নিয়মিত ডিজেল নির্গমনের সংস্পর্শে আসেন তারা শ্বাসনালীতে জ্বালাপোড়া, ফুসফুসের ক্যান্সার, শ্বাসযন্ত্রের রোগ, মাথা ব্যথা এবং বমি বমি ভাবের মতো স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে পারেন। বায়ু চলাচল, বাসের ধরন এবং রুটের উপর নির্ভর করে এক্সপোজারের মাত্রা পরিবর্তিত হয়, কারণ আরও বেশি শহরাঞ্চলে যানবাহন বেশি এবং বেশি ডিজেল নির্গমনের সম্ভাবনা বেশি। পরিবহনের মতো শিল্পে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে এমন পেশাগুলি প্রায়শই ডিজেল নির্গমনের সাথে প্রচুর পরিমাণে মোকাবেলা করে। এক্সপোজারের সাথে স্বাস্থ্যগত সমস্যার জন্য বিরক্তিকর সম্ভাবনা ও বাস চালকদের জন্য পেশাগত ঝুঁকি এগুলো তুলে ধরা হচ্ছে যেন জনসাধারণ এগুলো বুঝতে পারেন এবং তাদের স্বাস্থ্য উন্নতির জন্য অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে, যেখানে পর্যাপ্ত ঘুম হয়েছে কিনা চিকিৎসকের আলাদা পরামর্শ অনুযায়ী তাদেরকে সবসময় ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন রয়েছে। তাপের সংস্পর্শ। পেশাগত চাপ বাস চালকদের জন্য ঝুঁকিপূর্ণ। স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। বাস চালকরা দীর্ঘ সময় ধরে যানবাহনে কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন হতে পারেন, বিশেষ করে উষ্ণ মাস এবং অঞ্চলে। তাপ সম্পর্কিত অসুস্থতা বা বাস চালকদের প্রভাবিত করতে পারে। এর মধ্যে রয়েছে মাথা ঘোরা, তাপ ক্লান্তি, তাপ স্ট্রোক, ঘামযুক্ত হাতের তালু, তাপের খিঁচুনি এবং অজ্ঞান হয়ে যাওয়া, তাপের ফুসকুড়ি এবং চশমায় কুয়াশা। এবং যদিও সমাধান না করা হয় তাহলে এই কারণগুলি বাস চালক এবং যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। পরিবেশগত পরিস্থিতি, যেমন বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা, সূর্যালোক এবং বাতাসের গতি পেশাগত চাপের ঝুঁকি উপর প্রভাব ফেলতে পারে। কর্মক্ষেত্রে তাপ এবং কন্ডিশনিং উৎসের উপস্থিতি, সেই সাথে কর্মক্ষেত্রে একজন ব্যক্তি যে পোশাক পরেন তাও গুরুত্বপূর্ণ। চাপ কমানোর জন্য বিভিন্ন উপায়ে কাজ করা যেতে পারে। পাশাপাশি পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য প্রশাসন ছাড়াও OSHA, যেখানে ঠান্ডা জল পান করা, ঢিলে ঢালা এবং শ্বাস প্রশ্বাসের উপযোগী পোশাক পরার এবং ঠান্ডা জায়গায় বিরতি নেওয়ার পরামর্শ দেন। কাজে আরাম বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেমন যে কোনো নতুন বা ফিরে আসা কর্মীকে উষ্ণ কর্মপরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। এজন্য OSHA 20% নিয়ম সুপারিশ করে একজন কর্মীর শিফটের প্রথম দিনে তাপের তীব্রতায় 20% এর কম শিফট সম্পন্ন করা উচিত। প্রতিদিন তীব্র পরিস্থিতিতে স্ট্যান্ডার্ড কাজ করার সময়কাল
20% বৃদ্ধি পেতে পারে। ধাপ সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি এবং পেশাগত ধাপ কমানোর জন্য উপযুক্ত ব্যবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যায়। দেশ অনুসারে অস্ট্রেলিয়া সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। অস্ট্রেলিয়ায় বাস বা কোচ চালকদের তাদের গাড়ির শ্রেণীর জন্য একটি ড্রাইভিং লাইসেন্স অস্ট্রেলিয়ার একটি রাজ্য অঞ্চলের জারি করা প্রয়োজন। উপরন্তু তাদের বাস চালানোর জন্য ড্রাইভারের অনুমোদন থাকা আবশ্যক। এটি রাজ্য এবং অঞ্চল দ্বারাও জারি করা হয়। বিভিন্ন রাজ্যে এর বিভিন্ন নাম রয়েছে। উদাহরণস্বরূপ, কুইন্সল্যান্ডে ড্রাইভার অনুমোদন, ভিক্টোরিয়া ড্রাইভার স্বীকৃতি, নিউ সাউথ ওয়েলসে জেনারেল ড্রাইভার অনুমোদন, তাসমানিয়ায় পাবলিক প্যাসেঞ্জার ভেহিকল এবং এনসিলার সার্টিফিকেট ইত্যাদি। এই অনুমোদনের মধ্যে রয়েছে ড্রাইভিংয়ের ইতিহাস, অপরাধমূলক ইতিহাস এবং গাড়ি চালানোর ফিটনেসের জন্য মেডিকেল মূল্যায়নের নিয়মিত পর্যালোচনা অন্তর্ভুক্ত থাকে।